ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল টিয়া ব্লগ। আজকে তোমাকে আমি একটা নতুন জিনিস দেখাচ্ছি। তো সবাইকে গুড মর্নিং দিয়ে আজকের ব্লগটা স্টার্ট করলাম। তো দেখো একটা নতুন জিনিস দেখাচ্ছি। আমাদের গাছে স্ট্রবেরি হয়েছে, সবে ফুল থেকে ছোট একটা স্ট্রবেরি দেখাচ্ছি তোমাদের। না এই দেখো, দেখতে পাচ্ছ তোমরা, এই একটা স্ট্রবেরি। তো আমাদের উপরে একটা ছাদ আছে, ওখানে একটা স্ট্রবেরি গাছ হয়েছে, এটা পরে দেখাবো। সব এটা ফুল এসছে। এইটা দেখো একদম দুটো স্ট্রবেরি, এই একটা আর এই একটা, ছোট্ট একটা গাছ নিয়েছি আমরা, দুটো ফুল এসছে স্ট্রবেরি। এগুলো দেখো কি সুন্দর, আস্তে আস্তে বড় হবে আর লাল হতে থাকবে। এটা মধ্যমগ্রাম আমার একটা কারখানা, মধ্যমগ্রামের কাছে, এয়ারপোর্টের কাছে, সরি। তো ইচ্ছে থাকলে যে মানুষ অনেক কিছু করতে পারে, সেটাই তার প্রমাণ। দেখো এই অল্প একটু জায়গাতে মূলো চাষ করেছে, লঙ্কা গাছ আছে, হ্যাঁ পুঁই শাক তো যেখানে লাগা সেখানেই হয়, সেটা জানো। কিন্তু বা সবচেয়ে আমার ইউনিক লেগেছে যেটা, সেটা এই মূলো। দেখো সাদা মূলো, ওগুলো সাদা মূলো গাছ, চীনা মূলো যেটাকে বলে। একটা লেবু গাছ আছে, অল্প একটু জায়গা দেখো কতগুলো মূলো চাষ হয়েছে। আর এদিকে পেঁপে গাছও আছে। মানে ইচ্ছেটা হলো বড়, ইচ্ছে থাকলে উপায় হয়, সেটাই বড় কথা। এই মূলোটা দেখো সাদা মূলো হবে, পুরো হোয়াইট, এখনো ছোটো হোয়াইট, পুরো হোয়াইট মূলো হবে এটা। দেখো একটা আয়ুর্বেদিক কোম্পানিতে এসছে আমি। এই দেখো মুখরোচক যে খাওয়াগুলো হয় না, সেগুলো আরও আছে। সব মুখরোচক আইটেম, আমাদের বোতল। এই যে দেখো মুখরোচক, বিভিন্ন আমলক্ষী অর্থবিদ দিয়ে তৈরি সরঞ্জাম আর কি, বিভিন্ন মুখরোচক জিনিস অনেক আছে, আরও আছে ভিতরে, আরও এখন আছে। তো দিদা রান্নাঘর, দিদা বেরোতে দিচ্ছে না, চেপে ধরে যাচ্ছে। নেল পালিশ পরেছ? কে পরিয়েছে নেল পালিশ? দিদা। দেখি ভালো করে দেখাও কি নেল পালিশ পরেছ। আর নেল পালিশটা একটু শুকাও তো, ফু দিয়ে। ওই হাতে ফু দাও। আচ্ছা, শুকিয়েছে নেল পালিশ? দেখি কেমন পরিয়েছে, দু হাত ভালো করে দেখাও। ও আচ্ছা, আমি তো পরিনি। না, আমিও পড়েছি, আমি আগে পড়েছি। ইয়ে, কি মজা। আমিও ফু দিয়েছি। হ্যাঁ, দিদাও ফু দিচ্ছে। আমাকে ফু দিয়ে দে, দিদাকেও ফু দিয়ে দে। আচ্ছা, আর নেবে।